নমস্কার। ত্রিপুরা রহস্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ত্রিপুরা রহস্য শাস্ত্রের এক অত্যন্ত গভীর সূত্রের খনি বলতে পারি আমরা। এখানে আমরা সেই হিরে পেতে পারি যেটা আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যেকার যে রহস্য তাকে সমাধান করে দিতে পারে। আমাদের অত্যন্ত কাছে এই শাস্ত্র রয়েছে, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এর মধ্যে থেকে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় পেতে পারি। আসলে আমরা ধর্ম বলে যেটাকে জানি বা মানি সেটা কুসংস্কার আচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু এই কুসংস্কারের যে একটা ধুলো এটাকে সরিয়ে তার ভেতরের যে আসল সত্য, আসল সার, সেটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে সম্পূর্ণ শ্রেষ্ঠ আদর্শবান একটা জীবন বলতে পারি। আদর্শবান জীবন বলতে পারি। কেন আদর্শবান? আদর্শ বলতে আমরা বুঝি বোধহয় কোনো নৈতিক দিক বা কিছু, এগুলো নয়। আপনি আপনার আত্মজ্ঞানের পথে চলার জন্য যে সমস্ত নির্দেশাবলী সেগুলো যদি আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারেন, আপনি তাহলে একজন ধার্মিকভাবে আদর্শবান পুরুষ বা স্ত্রী। ত্রিপুরা রহস্য আপনাকে আপনার সম্পর্কে সবথেকে গভীর কথাগুলো বলে এবং খুব সাহসের সঙ্গে বলে, যেটা কখনো বিভিন্ন রকম মানুষজন, বিভিন্ন রকম জ্ঞানীগুণী মানুষজন তারা লুকিয়ে গেছেন। ত্রিপুরা রহস্য সেই রহস্যগুলিকে চেঁচিয়ে চেঁচিয়ে ঘোষণা করেন। তাই এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই আমি আপনাদের অনুরোধ করব যে ত্রিপুরা রহস্য যতদিন না পর্যন্ত আমি শেষ না করছি ততক্ষণ সঙ্গে থাকবেন। তাহলে জীবনের একটা আলাদা ডাইমেনশন, আলাদা আয়াম আপনাদের সামনে প্রকাশিত হবে আর আপনি বিকশিত হবেন নতুন রূপে, নতুনভাবে। এবার আসি ত্রিপুরা রহস্য সূত্রপাত ঘটেছে কার দ্বারা। তিনি হচ্ছেন গুরু দত্তাত্রেয়, যাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের বলা হয় সম্মিলিত রূপ। আমরা তার শাস্ত্রে যে বর্ণনা পেয়েছি তার 3টে মাথা, এবং তিনি হাতে ত্রিশূল নিয়ে রয়েছেন, তার সঙ্গে একটা কুকুর রয়েছে। এরকম বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গাতে একটু 19-20 করে তার রূপ বর্ণনা করা হয়েছে, কিন্তু তার রূপের থেকে তার স্বরূপ অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা যোগের দৃষ্টিকোণ থেকে গুরু দত্তাত্রেয়কে দেখব, সেখানে আমরা শুধুমাত্র একজন গুরু বা একজন দেবতুল্য, একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সন্ধান পাবো না। আমরা সেখানে আরও গভীর একটা জিনিস পাবো, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পথে ইশারা। কি সেই নির্দিষ্ট পথ, কি সেই নির্দিষ্ট বক্তব্য, কি সেই নির্দিষ্ট সূত্র? সেটা হচ্ছে আপনি নিজে। দত্তাত্রেয় হচ্ছে, গুরু দত্তাত্রেয় একটা পদ্ধতি। আমাদের গ্রাম বাংলায় দত্তাত্রেয়কে ত্রিনাথ বলা হয়, যার 3টে মাথা রয়েছে। 3টে মাথা রয়েছে এবং তাকে আমরা ত্রিনাথের মেলা দিয়ে পুজো এ সমস্ত করে থাকি, কিন্তু আসল পুজো তার কি, সেটা আমরা যদি যোগের দৃষ্টি দিয়ে বিচার করি তাহলে আমরা অনেক গভীর তত্ত্ব পাব। সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, সাধনা করি, আমাদের কাছে ইম্পর্টেন্ট 3টে জিনিস। এটা ত্রিপুরা রহস্যের মধ্যেও রয়েছে, ত্রিপুরা রহস্যের মধ্যেও রয়েছে। সেটা হচ্ছে আমাদের শরীরের 3টে নাড়ি, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। আমাদের জীবনের বা আধ্যাত্মিক জীবন, সাধারণ জীবন, সমস্ত কিছুকে যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না। সূর্যনারী, চন্দ্রনারী এবং মধ্য মার্গে একটা নারী রয়েছে, যাকে আমরা বলতে পারি সন্ধ্যাকাল। এই 3টে। ঠিক তেমনই সূর্য, চন্দ্র অর্থাৎ দিন রাত এবং বিকেল বা উষা লগ্ন, মানে সন্ধ্যা বা উষা লগ্ন, এই জায়গাটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। একইভাবে উত্তম, অধম আর মধ্যম, একইভাবে ধনাত্মক, ঋণাত্মক এবং মাঝখানে যেটাকে আমরা বলতে পারি নিউট্রাল, যেটা কোনোটাই নয়। গীতায় কৃষ্ণই মধ্যমার্গের কথা বারংবার করে আমাদের কাছে কিন্তু বলেছে, এবং গৌতম বুদ্ধও বলেছেন
অনেকেই বলেছেন এবং ত্রিপুরা রহস্যতে তিনিও বলেছেন। এখানে কোনো উল্টোপাল্টা আপনার আবেগপ্রবণ কোনো কথা, কোনো কুসংস্কারের কথা এসব আসেনি। এখানে আপনার দৃষ্টিকোণে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণে এই বিষয়টা দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি আপনি কে? কি আপনার পরিচয়? তো এই যে ত্রিনাথ, তিনি আপনার বাইরের কেউ নন, যাকে পুজো করে আপনাকে তৃপ্ত করতে হবে। এই ত্রিনাথ একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যিনি তার ভেতরকার যে আমি তাকে জাগিয়েছেন। অর্থাৎ আমার ভেতরে আমির ছদ্মবেশে যে আমি রয়েছে, বাস করছে, সেই আমির। আমার বাইরে এক আমি, যাকে আমি আমি বলে মনে করছি, আসলে সে আমি নয়, সে একটা মুখোশ। এই মুখোশগুলো সরিয়ে যখন স্বরূপে অবস্থান হয়, ত্রিনাথ হচ্ছে সেই স্বরূপ। সেখানে ৩ নারী বলতে পারি, এই ৩ নারীর প্রতীক। অর্থাৎ আমরা নিজেদের এই নারী শোধন করে, অর্থাৎ প্রাণায়ামের দ্বারা আমরা এই ৩টেকে একাত্ম করতে পারি। অর্থাৎ আমরা আমাদের দেহের মধ্যে, মনের মধ্যে এবং আমাদের সূক্ষ্ম শরীর বলুন, আমি আত্মা বলুন, যাই বলুন, এই ৩টের মধ্যে সমন্বয় সাধন করতে পারি। অর্থাৎ দেহ, মন, আত্মা, বা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক, এই ৩টে জায়গার কথা বলা হচ্ছে। ৩ নারী মানে এই ৩ টেকের মধ্যে যে সামঞ্জস্য রক্ষা করছে। আমাদের ৩টে ডাইমেনশন, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, এই ৩টের মধ্যে সমতা রাখা। এই ৩টে ভাবে, ৩টে ভাবনাতে, ৩ ভাবে ভেবে আমাদের বিচার করার ক্ষমতা যদি আসে সাম্যতায় রেখে, তাহলে আমরা মনে করব যে আমরা ত্রিনাথের মেলা। মেলা কথার অর্থ কি? মেলবন্ধন ঘটানো। এই ৩টের মেলবন্ধন যদি আমরা ঘটাতে পারি, ত্রিনাথ অর্থাৎ আমার ফিজিক্যাল বডি, আমার মেন্টাল বডি, আমার স্পিরিচুয়াল বডি, এই ৩টের মেলবন্ধন যদি আমি ঘটাতে পারি, তাহলে আমার ত্রিনাথের মেলা সম্পূর্ণ হলো। কিন্তু আমরা কি আজকাল এটা করছি? আমরা মনে করছি যে আমরা তাকে পুজোতে কিছু মোমবাতি, ধূপকাঠি বা অন্যান্য যা প্রক্রিয়া রয়েছে, সামান্য কিছু মন্ত্র রয়েছে, সেগুলো করে নিলে আমরা তাকে তৃপ্ত, সন্তুষ্ট করে ফেলতে পারছি। আদৌ কি তাতে তিনি সন্তুষ্ট হচ্ছেন? নাকি এখানে রয়েছে আরও গভীর কোনো তত্ত্ব? আমরা কি এর বিচার করি? যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, এই নদী কোথায় বয়? এই নদী আমাদের ভেতরে বয়। শাস্ত্রে বাহ্যিক নদীর কথা বলা হয়নি, আমাদের আন্তরিক নদীর কথা বলা রয়েছে। সেটা কি? ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই নারীর কথা বলা রয়েছে। এই নারীকে শোধন করার জন্য যে প্রক্রিয়া রয়েছে, বাহ্যিক এবং আন্তরিক, যৌগিক এবং অন্যান্য নানা রকম প্রক্রিয়া, জীবন যাত্রাজনিত কিছু প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা এই ৩ নারীকে শোধন করতে পারি বা করার চেষ্টা করি, তাহলে আমরা গঙ্গা, যমুনা, সরস্বতী, অর্থাৎ এই পবিত্র ৩টে নদীতে স্নান করছি। তার জন্য আলাদা করে কোনো নদীতে গিয়ে ডুব দেওয়ার প্রয়োজন নেই। কারণ বর্তমানে সমস্ত নদী হয়ে গেছে দূষিত। সেখানে যদি আপনি যান, তাহলে আপনার কতটা পবিত্রতা রক্ষা পাবে জানি না, কিন্তু আপনার রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। এটা বলার পরে অনেক তথাকথিত সাধকবর্গ আমার প্রতি ক্ষেপে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, তাতে কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সত্যি, সেটা দিনের মতো সত্যি। সূর্যকে ওই মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না সামান্য কিছু সময়ের জন্য। যেটা সত্যি সেটা সত্যি। গলা ছেড়ে বলো সত্যি কথাটা, যে হ্যাঁ, এটাই সত্যি। কৃষ্ণ কুসংস্কার প্রচার করতে আসেননি, রমণ মহর্ষি কুসংস্কার প্রচার করতে আসেননি, গুরু দত্তাত্রেয় এরা বা মহাদেব, তারা কখনো কুসংস্কার প্রচার করতে আসেননি। আমরা তাদেরকে বদনাম করছি। নিজেদের ক্ষুদ্র মনস্তাত্ত্বিক যে রুগ্নতা, সেই রুগ্নতা দিয়ে তাদেরকে আমরা বেঁধে রাখছি। এই কুসংস্কারের অর্গলে বদ্ধ অচলায়তনে বসে থাকা ব্যক্তিত্বদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অচলায়তন লিখেছিলেন নাটকটা। আজকে যখন দেখি জীবনের চারদিকে তাকিয়ে, তখন সব দিকে এখন বর্তমান পৃথিবীকে কেমন যিনি অচলায়তন বলেই মনে হয়। রবীন্দ্রনাথের মতন একজন সাধক, একজন শ্রেষ্ঠ মানুষ, তিনিও এই বিষয়টাকে অনুভব করেছিলেন এবং অচলায়তনের মতো একটা নাটক লিখেছিলেন। এবং সেখানটাতে মহাপঞ্চক এরা সবাই ছিল। আজকের যুগে চারদিকেই মহাপঞ্চকদের দল বসে রয়েছে, যাদের কাছ থেকে আমরা ধর্ম শিখছি, কি হলে পাপ হয়, কি হলে পুণ্য হয়, তাই শিখছি। কিন্তু আমরা কখনো আমাদের যে
প্রবাহিনী। আমাদের শাস্ত্রে জ্ঞানকে গঙ্গা বলা হয়, উপনিষদকে বলা হয় জ্ঞানের গঙ্গা। সেই জ্ঞানের গঙ্গায় স্নান করতে বলা হয়েছে নাকি বাইরের গঙ্গাতে? বাইরের গঙ্গাতে স্নান করে কখনো কোনো রকম পুণ্য সঞ্চয় সম্ভবই নয়, কিচ্ছু নয়, শুধু আপনার সময় যাবে, আর কিছুই হবে না, অর্থ যাবে। আমি বলছি না যে স্নান করবেন না, নদীতে স্নান করার একটা আলাদা শারীরিক কাজ তো রয়েছে, ঠিক আছে, অবগাহন স্নানের একটা রয়েছে, তবে হ্যাঁ, নদীর জল যদি পরিষ্কার হয় তবে। কিন্তু যদি আপনি মনে করেন যে সেটাতে আপনার পুণ্য হচ্ছে, তাহলে সেই পুণ্য খুবই সস্তা বন্ধু। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রহস্যের কথা বলতে বলতে গঙ্গার প্রসঙ্গ এলো, তাই এই কথাটা বললাম। বন্ধু, আজকে আমি সূচনা করলাম ত্রিপুরা রহস্যের। বললাম ত্রিনাথ ঠাকুর আসলে কে, বা দত্তাত্রেয় আসলে কে, তার আরও সামান্য কিছু পরিচয়, এবং সম্পূর্ণ ত্রিপুরা রহস্য নিয়ে আজকের পর থেকে যে ভিডিওগুলো আসবে এই বিষয়ে আসবে, এবং সেই নিয়ে আমি বলবো। আপনারা যদি সঙ্গে থাকেন এবং এগুলো শোনেন, তাহলে আমারও খুব ভালো লাগবে, এবং বিশ্বাস করুন আপনাদেরও খুব ভালো লাগবে। কারণ এখানে শুধু কথা থাকবে না, এখানে থাকবে প্রয়োগ। যে প্রয়োগগুলো আপনাদের জীবনে আপনারা করে, প্রসেস, কিছু ফিজিক্যাল প্রসেস, কিছু মেন্টাল প্রসেস, কিছু স্পিরিচুয়াল প্রসেস, কিছু জীবনযাত্রাতে আপনি পরিবর্তন আনতে পারবেন, কিছু খাবারে দাবারেও পরিবর্তন আনতে হতে পারে। এগুলো আপনি প্রয়োগ করে দেখবেন, প্রয়োগাত্মক রূপে এগুলো আপনাকে আমি দেবো, যেগুলো আপনি প্র্যাকটিক্যালভাবে অ্যাপ্লিকেশন হবে এগুলো আপনার লাইফে, এবং তার ফলে আপনি একটা সুন্দর একটা দৃষ্টিকোণ পাবেন, শান্তি পাবেন, এবং আপনার জীবনে অনেক পরিবর্তন পাবেন, যেটা কি না এসব ছলনা প্রপঞ্চের মধ্যে থেকে আপনি কখনো পাবেন না। আসতো মা সাদাগমায়া তামাসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা মৃতম গময়া। শান্তি, শান্তি, শান্তি। অন্ধকার থেকে আলোর দিকে যেতে হবে তো, মিথ্যা থেকে সত্যের দিকে যেতে হবে তো, মৃত্যু থেকে অমৃতের দিকে যেতে হবে না, আমাদের যেতে হবে তো। আসুন আমরা একসাথে এই অমৃতের পথের পথিক হই। বিষধরের কাঁধে চেপে অমৃতের যাত্রা সম্ভব নয়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য ওম নমঃ শিবায়।